খানের বক্তব্য নিয়ে আমি কথা তো বলতে চাই না। খানে আমার মানে সেনাবাহিনী চাকরি জীবন উনি আমার অনেক সিনিয়র, উনি আমার মুরব্বী, আমি ওনার ব্যাপারে কোনো কিছু বলবো না। আমি ওই ব্যাপারে আমি কোনো আপনি বলছিলেন যে 5-6 আগস্ট দেশ ত্যাগের সময় কোনো সরকার ছিল না, কিন্তু আমরা এরপরেও দেখেছি যে সাবেক একজন পুলিশ কমিশনারের নিষেধাজ্ঞা ছিল, তারপরেও কিন্তু তিনি দেশ ত্যাগ করেছেন। ওনাকে ইমিগ্রেশন পুলিশ আটকে দিয়েছিল গত 27 অক্টোবর। তারপর এরপরে উনি আবার দেশ থেকে দেশে বাইরে আছে। তাহলে এটা আমি অবশ্যই জানি না। ইমিগ্রেশন দিয়ে যায়নি যে তবু আমি এটা ইনভেস্টিগেশন করে দেখবো, যেহেতু আপনার নামটা বলছেন আমি অবশ্যই এটা তবু আবার আপনি ইনভেস্টিগেশন করে দেখেন কি বোঝাতে আরেকটা মামলার আসামিও ছিল। এটা তো আপনারা বলবেন 5 মাসে আমরা কি করতে পারি কি করতে পারি। আপনারা জানেন যে 5 মাস আগে আমাদের পুলিশের অবস্থা কি ছিল, আমাদের আনসারের অবস্থা কি ছিল, আমাদের অন্যান্য এই যে কি বলে এই বিজিবি, তারপরে অন্যান্য যে বাহিনী এদের অবস্থা কি ছিল, ওর থেকে কি এখন অবস্থা ভালো হয় নাই? কথাটা শেষ কি ভালো হয় না, হয়েছে কি হয় না, এটা ধরা যায় না। মানে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকায় পুলিশ আসতে পারে নাই। মানে আপনি যদি বলেন যে 6 তারিখে কি ছিল এখন তার চেয়ে ভালো কিনা, মানে সেটা বললে কিন্তু দেশ চলবে না। মানে পুলিশের যে ভূমিকা পুলিশ সেখানে নাই, এটা কেন ভালো হইতো, এটা কেন তাদের ভূমিকা আরো ভালো হইতে হবে। মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেটাতে এর আরো উন্নতি হতে হবে, এটা আমাদের আশা এবং আপনাদেরও আশা, এবং আমরা এটা যেন আরো উন্নতি হয় এই জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করি। এটা সাধারণ মানুষ আতঙ্কে আছে, রাস্তায় বের হতে পারে না। এখন হলো কি, আপনি গতকালকেও বলছিলেন যে ছিনতাই হচ্ছে কিন্তু পুলিশও কাজ করছে, কিন্তু পুলিশ যদি ফিল্ডে থাকে তাহলে এত ছিনতাই, এত রাহাজানি, এত কিছু হইতে পারে না। কিন্তু পুলিশ কেন বের হচ্ছে না এখনো, কারণটা কি? এখন ওই যে আপনি যেটা বলছেন যে পুলিশ যে বের হচ্ছে না তাও না, মানে বের হচ্ছে, তাদের কিছু কিছু লিমিটেশন রয়ে গেছে। 1 নাম্বার লিমিটেশন হলো আমরা ওই যে অনেক চেঞ্জ করছি, চেঞ্জ করার পর আপনার তারা কি ওই রাস্তাঘাট কিন্তু সময় নিচ্ছে, তারপর তাদের আরেকটা সমস্যা হচ্ছে তাদের যে ইনফরমার এইগুলো চেঞ্জ হয়ে গেছে। শোনেন এটা শেষ করে প্লাস এই যে ধরেন যে তাদের থাকার যে থানাগুলি যে নষ্ট হয়ে গেছে এইগুলিও কিন্তু আমরা পুরো রিপেয়ার করতে পারিনি, তাদের এই গাড়ি ঘোড়ারও কিন্তু সমস্যা রয়ে গেছে। আপনি এইগুলি তো একটু দেখতে হবে ভাই। স্যার, ফ্ল্যাটের সবকিছু তো বেস্ট জিনিস অর্ডার করেছেন, এবার কিচেন সিঙ্কটা? বাজারের বেস্ট সিঙ্ক কোনটা? বাংলাদেশে তৈরি বিশ্বমানের আরএফএল কিচেন সিঙ্ক, যা আপনাকে দেয় আজীবন নিশ্চয়তা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।